এইরকমই ভালো লাগছিল দেখতে। ভালো করে ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও। তো যে ক্লিপিংসটা দেখছো সেটা কয়েকদিন আগেকার। আমি পড়াতে গিয়েছিলাম, মানে একটা বাড়িতে আমি দুটো বাচ্চাকে পড়াই। তো সেদিন সে তার বাবা মার সাথে ঘুরতে যাচ্ছিল, মানে পড়বে না বলেছিল। তো তার গেট আপটা দেখে খুব ভালো লাগছিল বলে আমি ভিডিওটা করেছি। তো খুব ভালো লাগে ছোটো বাচ্চাদের এইভাবে লুকগুলো দেখতে, তাই জন্য আমি ভিডিওটা করেছিলাম। আর আমি এখানে রেডি হয়ে চলে যাচ্ছি মা বাড়ি। আর এটা হচ্ছে 31শে অগাস্টের ভিডিও। সানডে ছিল সেদিন, তো ভাবলাম যে বিকালবেলা একটু সেখান থেকে ঘুরে আসি। তো গিয়ে আমার মামার মেয়ে বলেছিল সেদিন হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে সবজি পনির খাবে। তো আমি সবজি পনিরটা আমি রান্না করেছিলাম আর মাসি বাসন্তী পোলাওটা করেছিল। আমি করেছিলাম বলতে মাসি সব কাটাকুটি করে দিয়েছিল, সব কিছুই করে দিয়েছিল মোটামুটি, আমি শুধু জাস্ট রান্না করেছি। আর মামির কাছ থেকে শুনে শুনেই রান্না করেছি, কারণ খুব একটা আমরা তো ভালো রান্না করতে পারি না, তাই জন্য শুনে শুনেই রান্না করছি। তো এখানে গোবিন্দভোগ চালকে ঘি আর তোমার হচ্ছে ফার্স্টে ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে নিতে হবে, তারপরে ঘি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। আর এখানে আমি সব সবজিগুলো ভাজতে লেগে গেছিলাম। সবজির মধ্যে ছিল হচ্ছে তোমার গাজর, আর ছিল ফুলকপি, বিনস আর আলু, আর পনিরটাকেও ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে চাল বললাম না, সব মাখিয়ে রেখেছিলাম। তারপরে পোলাও করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে তোমার আহ, দেখতে পাবে তেলের মধ্যে হচ্ছে কাজু আর তোমার কিশমিশকে একটুখানি ভেজে তুলে নিয়েছিল, তারপরে তোমার চালটাকে দিয়ে দিয়েছিল। চালটা দিয়ে আস্তে 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 নাড়তে নাড়তে যখন একটু ঝরঝরা হয়ে আসবে, তখন যতটা চাল নিয়েছিল তার সমপরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। আর এখানে আমার মামার মেয়ে বদমাশি করছে, দেখছে কখন রান্না হবে। তো এই যে দেখতে পাচ্ছ ঘিয়ের মধ্যে তোমার সবগুলো ভেজে নিয়েছিল। আর এদিকেও আমি আস্তে আস্তে রান্নাটা করতে লেগে গেছিলাম। তো তোমরা রান্নাটা দেখো, আমি তারপরে কথা বলছি। তো যতটা আমি বললাম তোমরা দেখে নিলে, এখানে চালটাকে ভাজতে হবে, তারপরে খুব ভালো করে ভাজার পর তোমার জল দিয়ে দিতে হবে। আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে ছিল চারমগজ আর পোস্ত আর কাজু। আর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা আর তোমার টমেটো। দুটো পেস্টই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম রান্না করার জন্য। আর তেলের মধ্যে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম, সেটা মনে হয় আমি ক্লিপিংসটা নিতে ভুলে গেছি। আর তোমার সব সবজিগুলোকে তারপরে একটুখানি এটা মশলাগুলোকে, সরি তোমার ওই ফোড়নগুলোকে একটুখানি ভাজার পর হালকা যখন একটু ইয়ে হয়ে আসবে, মানে কি বলবো, ফুটে ফুটে আসবে, তখন তোমার ওই যেটা টমেটো আর আদা আর লঙ্কা ছিল সেটা পেস্টটাকে দিয়ে দিতে হবে। তো পোলাওটা মোটামুটি হয়ে এসছে, পোলাওয়ে তোমার জল দিয়ে দিয়েছিল। আর এখন একটু গেলো গেলো মনে হচ্ছে, কিন্তু যখন খেয়েছিলাম তখন একদম ঠিক হয়ে গেছিলো। আর আমাদের একটু রঙটা কম হয়েছিল, যেহেতু প্রথম আমরা যেহেতু বেশিরভাগ সাদা পোলাও খাই, বাসন্তী পোলাওটা একটু কম খাই, তো মানে হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। আর এখানে সেই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এই যে চারমগজ আর পোস্ত আর কাজুর পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কষাতে থাকতে হবে একটু একটু জল দিয়ে, যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপরে তোমার সব সবজিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন একটু আরও তেল ছেড়ে আসবে, তারপরে জল দিয়ে সবগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিতে হবে, কারণ যে ফুলকপির না ওই যে ডাঁটিটা থাকে সেটা একটু সিদ্ধ হতে টাইম লেগেছিলো। তারপরে যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তারপরে তোমার উম, উম, পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। তখন একটুখানি গায়ে মাখো মাখো হয়ে আসবে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে আর একটু গরম মশলা ছিটিয়ে দিতে হবে। তো আমাদের রান্না রেডি হয়ে গেছিলো, আর আমার বোন খেতেও বসে গেছিলো, ওকে মোটামুটি ভালোই লেগেছে। আর আমিও খুব হ্যাপি যে একটু একটু করে আমি রান্নাগুলো শিখছি আর তোমাদের সাথে এই জার্নিটা আমার শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাইও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।